সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি, আমি তোমাদের ভালোবাসা। বন্ধুরা, আমি চলে আসলাম সান্তাহার। তো আমি সকালবেলা নামলাম সান্তাহার স্টেশনে নেমে আমি যাব হচ্ছে নওগাঁ। তো হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সকালবেলা আর কনকনে ঠান্ডা, আসলে বলে বোঝানো যাবে না, এত ঠান্ডা, হাত পা একদম শীতল হয়ে আসছে। তারপরেও সকালের আবহাওয়া দেখে মনটা একদম কেমন যেন হয়ে গেল। চিন্তা করলাম যে আমি একটু বন্ধুদের দেখানোর জন্য একটা ছোট্ট ভিডিও করি। তো বন্ধুরা দেখেন, সামনে আছে একটা স্মৃতিসৌধ, অনেক উচ্চতা এই স্মৃতিসৌধের। আর স্মৃতিসৌধের গায়ে লেখা আছে আরবি হরফে সব কিছু, যেটা আমি বুঝতে পারলাম না কেন এটা। সকালবেলা কাউকে পেলাম না যে তাকে জিজ্ঞাসা করব। তারপরেও আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন এটা কেন আরবি হরফে লেখা এই স্মৃতিসৌধটা। তো এখান থেকে যাব হচ্ছে নওগাঁ। নওগাঁ যেতে হলে এই টেম্পুগুলোতেই যেতে হবে। সকালবেলা টেম্পুরও অভাব ছিল, তারপরেও একটা টেম্পু আমাকে অনেক হেল্প করেছে, সেখানে চেপে বসলাম। আস্তে আস্তে এগিয়ে গেলাম নওগাঁ গিয়ে আমি হোটেলে উঠব। তারপরে যেখানে আমার মিটিং আছে সেখানে আমি যাব। তো এভাবেই আসলে দিনটা কেটে গেল। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার বের হয়ে এই দিকে আসলাম। এই যে একদম ছিমছাম সড়ক, সকালবেলা তেমন গাড়ি ঘোড়ার কোনো সাউন্ড নাই, একদম নীরব। আর সামনে একটা তাল গাছ, বিশাল আকৃতির, যে তাল গাছটা আপনাদের দেখানোর জন্য একটু ক্যামেরা বন্ধ করে রাখলাম। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনাদের মতামত জানাতে কিন্তু ভুল করবেন না। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আসলে আমার এই জায়গাটা ছিল খুবই নতুন, তারপরে প্রচণ্ড ভালো লেগেছে। তা আপনারা মাঝে মাঝে গ্রামের যে পরিবেশ এগুলো দেখবেন।